হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ এএসআর। তো আজকে আমরা যে মুভিটা এক্সপ্লোর করব সেই মুভির সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে কেউ কারোর সাথে কথা বলে না, কারণ যেই আওয়াজ করে তাকে এক ধরনের শয়তান মেরে ফেলে। কিন্তু এই শয়তান কে এবং কেন এসব হচ্ছে সেসব আমরা এই ভিডিওতে দেখব। এই কাহিনীর শুরু হয় ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর পরের সময় থেকে। এখানে কেবল অল্প কিছু মানুষই জীবিত আছে। এখানে আমরা এজরায়েল নামের একটা মেয়েকে দেখি যে একটা গাছের ফুল পাড়ছিল। জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ একটা আওয়াজ হলো যেটা তাকে ভয় পাইয়ে দেয়। এর মধ্যেই এজরায়েল তার বন্ধুকে দেখতে পায় যে আগুন জ্বালিয়ে তার সামনে বসে আছে। এজরায়েল তাড়াতাড়ি কাপড় দিয়ে সে আগুনটা নিভিয়ে দেয় আর তার বন্ধুকে চুপ থাকার ইশারা করে, কারণ এই জঙ্গলে প্রতিটা শব্দ মৃত্যুকে আহ্বান জানানোর সময়। কারণ জঙ্গলে যে শয়তানরা থাকে তারা এই শব্দ শুনে সেই দিকে যেতে পারে আর শব্দ করা মানুষকে মেরে ফেলে। ওরা দুজন চুপচাপ বসে সময় কাটায়। পরে ইসরায়েল তার হাতের ফুল ও ডাল দিয়ে বানানো একটা ব্রেসলেট তার বন্ধুকে উপহার দেয়। হঠাৎ দুজন শব্দ শুনতে পায়। তারা অ্যালার্ট হয়ে যায়। তারা দুজন লুকানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে জঙ্গলে তারা ছাড়াও আরো কেউ আছে। ইসরায়েলের বন্ধু খবর নিতে একটু সামনে এগিয়ে যায়, কিন্তু সে আর ফেরত আসে না। ইসরায়েল বুঝতে পারে তার বন্ধু কোনো বিপদে পড়েছে, এজন্য সে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায়। সে অনেক দূর পর্যন্ত পালাতে থাকে। হঠাৎ রাস্তায় এক লোক ইসরায়েলকে ধরে ফেলে। ওই মুহূর্তে ইসরায়েল এটা বুঝতে পারে তার বন্ধুকেও এরা ধরেছে। তারা দুইজন আলাদা আলাদা গাড়িতে আছে। ইসরায়েল গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে। গাড়িগুলো আলাদা আলাদা হয়ে যায়। ইসরায়েলকে একটা অচেনা জায়গায় এনে বাঁধা হয়। ওখানে বেশ কিছু লোক আগে থেকেই উপস্থিত ছিল। একটা মহিলাও ছিল যার নাম ছিল জাসিফাইন। সেই মহিলা চাকু দিয়ে ইসরায়েলের পা কেটে তার রক্ত বের করে ফেলে। তার কিছুদের গিয়ে মন্ত্র পড়তে থাকে। এসব দেখে ইসরায়েল বুঝতে পারে এরা কোনো শয়তানি কাল্টের অংশ, মানে কালো জাদু করা মানুষের সংঘ। এরা শয়তানের পূজা। তখনই ইসরায়েল একটা শয়তানকে দেখে যার সারা শরীর আগুনে পোড়া কালো মৃতদেহের মতো ছিল। শয়তানকে তার কাছে আসতে দেখে ইসরায়েল তার জীবন বাঁচাতে তার বাঁধন খোলার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার ফলে সে সফলও হয়ে যায়। তার পালানোর আগেই কাল্টের এক লোক এসে তাকে ধরে ফেলে, আবার বাঁধার চেষ্টা করতে থাকে। কিন্তু ইসরায়েল একটা কাঠের টুকরা তার গলাতে ঢুকিয়ে দেয়, যার জন্য লোকটার রক্ত বইতে থাকে। তখন শয়তান এসে লোকটার রক্ত চাটতে থাকে আর ওই লোকটাকে খেয়ে ফেলে। এসব দেখে ভয় পেয়ে ইসরায়েল পালিয়ে যায়, কিন্তু কাল্টের লোকেরা জেনে যায় ইসরায়েল পালিয়ে গেছে এবং তাদের একজন সদস্যকে মেরেই ফেলেছে। ইসরায়েল জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে অনেক দূর পর্যন্ত চলে আসে। সে একটা ছোট নদীর কাছে পৌঁছায়। নিজের কাটা ক্ষতগুলো সে পরিষ্কার করে আর পায়ের কাটায় ব্যান্ডেজ করে। কিন্তু তখনই সে দেখে তার কাছে আরেকটা শয়তান আসছে, কিন্তু সে শব্দ না করে চুপ করে থাকে আর পাশে থাকা একটা গুহায় চলে যায় লুকানোর জন্য। কিন্তু ওই শয়তান তাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে যায়। ইসরায়েল পুরো চেষ্টা করে কোনো শব্দ না করতে, যেন শয়তান তার শব্দ শুনে তাকে অনুভব করতে না পারে। শয়তানও কিছু খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইসরায়েল বাইরে বের হয়ে চলতে থাকে। সে একটি ছোট বস্তিতে পৌঁছে যায়, যেখানে কিছু মানুষ ওইসব শয়তানের থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। তারা তাদের এরিয়ার চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে, যেন বাইরের কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। কাঁটাতারের বেড়া পার হয়ে লুকিয়ে লুকিয়ে ইসরায়েল বস্তিটার ভিতরে ঢুকে। বস্তির ভিতরে এক জায়গায় সে তার বন্ধুকে দেওয়া ব্রেসলেটের টুকরো পেয়ে বুঝে যায় এরাই শয়তানি কাল্টের সদস্য, যারা তার বন্ধু ও তাকে কিডন্যাপ করে শয়তানকে খাওয়াতে চেয়েছিল। কিন্তু তার বন্ধু সেখানে ছিল না, তাই সে বুঝে যায় তার বন্ধু মারা গেছে। আর এসব ভেবে তার অনেক রাগ হয়। তখনই ওখানে জাসিফাইন নামের মহিলাটি চলে আসে। জাসিফাইন একটা বুড়ি মহিলাকে দেখতে যায় যার অবস্থা অনেক খারাপ ছিল, আর বুড়িটা জাসিফাইনের মা ছিল। এরপর জাসিফাইন একটা চার্চে ঢুকে। চার্চে আরো অনেক শয়তান পূজারী ছিল, তারা শয়তানের পূজা করছিল। জাসিফাইন যখন ভিতরে ঢুকে তখন সবাই চলে যায়। চার্চের ভিতরে একজন মহিলাও ছিল, আর সে গর্ভবতীও ছিল। জাসিফাইন সিস্টারের সাথে কথা বলছিল, আর তখন সিস্টার জানতে পারে ইসরায়েল পালিয়ে গেছে। তখন তিনি খুব রেগে যান। উনি জাসিফাইনের মুখে থাপ্পড় মারেন আর বলে, তোমাকে দিয়ে এইটুকু কাজ হয় না? ইসরায়েল এসব কথা চার্চের নিচে বসে শুনছিল আর ফ্লোরের ফাঁকা দিয়ে দেখছিল। আর চার্চের নিচে একজন মহিলা এসে তাকে ধরে ফেলে। ইসরায়েল ভয় না পেয়ে ওই মহিলার সাথে ধস্তাধস্তি করতে থাকে। অবশেষে ওই মহিলাকে হারিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ধস্তাধস্তির শব্দে বাকি সবাই অ্যালার্ট হয়ে যায়। তারা জেনে যায় ইসরায়েল নামের মেয়েটা তাদের বস্তিতে ঢুকে পড়েছে। সবাই তাকে যেমন করেই হোক ধরতে চাচ্ছিল, আর ইসরায়েলকে শয়তানের কাছে বলি দিতে চাচ্ছিল। ইসরায়েলকে বলি দিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছিল, আর সে উদ্দেশ্য কি ছিল সেটা আমরা পরে জানি। এর মধ্যে ইসরায়েলও জানতে পেরে যে সবাই তাকে খুঁজছে। সে নিজেকে বাঁচাতে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার পা কাঁটাতারের বেড়াতে ফেসে যায়। সে কোনো রকমে নিজের পা বের করে এবং জঙ্গলে পালিয়ে
যায়। আবার সে জঙ্গলে অনেক দূর পর্যন্ত চলে এসেছিল। রাতও হয়ে গেছিল, তাই সে ক্লান্ত হয়ে একটা পাথরের কাছে থেমে যায়। কিন্তু পাথরের কাছে একটা শয়তান বসেছিল, যেটা তার উপর হামলা করতে আসছিল। কিন্তু এজরায়েল যেমন তেমন করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এজরায়েল বুঝতে পারে তার পিছনে একটা না, আরো অনেকগুলো শয়তান আছে। সে জীবন বাঁচিয়ে পালাতে থাকে আর একটা রাস্তায় পৌঁছে যায়। সেখানে একটা লোক তাকে দেখে গাড়ি থামায়। লোকটা যখন বাইরে আসে তখন ইসরায়েলকে চুপ থাকতে দেখে জিজ্ঞেস করে, আসলে তুমি কে, আর চুপ করে কেন আছো, কেন কথা বলছো না? তখন ইসরায়েল লোকটাকে চুপ থাকতে ইশারা করে এবং গাড়িতে গিয়ে বসে পড়ে। আর লোকটা তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। গাড়ির ভিতরে লোকটা তাকে জিজ্ঞেস করে সে কিছু খাবে কিনা। ইসরায়েল চুপ করে থাকে, কারণ সে কারোর সাথে কথা বলতে চায় না। লোকটা এই জায়গার ছিল না। অজান্তেই লোকটা উচ্চস্বরে গান বাজাতে থাকে, যে শব্দটা কাল্টের লোকেরাও শুনে ফেলেছিল। কিছু দূর যাওয়ার পরেই কাল্টের লোকেরা গাড়ির সামনে চলে আসে আর ওই লোককে গুলি করে মেরে ফেলে, আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়, কিন্তু ইসরায়েল বেঁচে যায় আর সে পালানোর চেষ্টা করে। একটা লোক তাকে ধরে ফেলে। ইসরায়েল লোকটার সাথে ধস্তাধস্তি করে, লোকটার বন্দুক কেড়ে নিয়ে বন্দুক দিয়ে গুলি করে লোকটাকে মেরে ফেলে। ইসরায়েল সেখান থেকে হাঁটতে শুরু করে। কিছু দূর আসার পর সে তার বন্ধুকে একটা গাছের নিচে দেখে যে তার বন্ধুটা এখনো বেঁচে আছে, কিন্তু তার বন্ধু সেখানে শয়তানকে ধরতে একটা ফাঁদ পেতেছিল, যেটাতে ইসরায়েল বন্দী হয়ে যায় আর সে গাছের ডালে উল্টো হয়ে ঝুলতে থাকে। এর মধ্যে কাল্টের এক লোক সেখানে চলে আসে। লোকটা তাদের দুজনকে মারতে চাচ্ছিল, যেন তাদের দুজনকে শয়তানের কাছে বলি দিতে পারে। লোকটা যখন সামনে আগায় ইসরায়েল লোকটাকে ফেলে দেয়, যার জন্য লোকটা আঘাত পায়। লোকটার রক্তের গন্ধ শুকে শয়তান ওখানে চলে আসে। শয়তানটা লোকটার রক্ত চেটে লোকটাকে খেয়ে ফেলে। পরে শয়তানটা ইসরায়েলের বন্ধুর দিকে এগিয়ে যায় এবং গাছে উঠে ইসরায়েলকেও খাওয়ার চেষ্টা করে, কিন্তু ইসরায়েল কোনো রকম নিজেকে মুক্ত করে ফেলে। কিন্তু নিজের বন্ধুকে সে বাঁচাতে পারে না। শয়তান তার বন্ধুকে খেয়ে ফেলে, যা দেখে ইসরায়েল সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার বন্ধুর মৃত্যু সে ভুলতে পারছিল না। সে তার মন বানিয়ে ফেলে কাল্টের লোকদের থেকে সে তার বন্ধুর মৃত্যুর বদলা অবশ্যই নেবে। এই জন্য সে আবার সে জায়গায় যায় যেখানে কাল্টের লোকেরা থাকে, আর ওখানে গিয়ে কাল্টের লোকদের মতো আওয়াজ করতে থাকে। শব্দ শুনে কাল্টের লোকেরা ভাবে হয়তো তাদের কোনো সদস্য বিপদে পড়েছে এবং ওরা তাদের সাথীকে বাঁচাতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। এই সুযোগে ইসরায়েল বস্তিতে ঢুকে পড়ে। সে চার্চের ভিতরে ঢুকে যেখানে ওই সিস্টার থাক, তার কাছে একটা বন্দুক ছিল, সেটা দিয়ে সে সিস্টারকে তাক করে, কিন্তু সিস্টার ইশারা করে সে প্রেগনেন্ট এবং তুমি আমাকে মারতে পারবে না। কিন্তু হঠাৎ করে সিস্টার ইসরায়েলের উপরে হামলা করে, যে জন্য সে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে যায়। পরে কাল্টের লোকেরা এসে তাকে ধরে তাদের সাথে নিয়ে যায়। তাকে ধরে নিয়ে কাঠের একটা কফিনে ভরে তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। এর জন্য সে অনেক ভয় পেয়ে যায়। ইসরায়েল ভাবে ওখান থেকে সে আর বাইরে বের হতে পারবে না, সে পুরোপুরি ফেসে গেছে, এখানে বাইরে যাওয়ার আর কোনো রাস্তাও নেই। কিন্তু সে খেয়াল করলো সে যে কফিনের ভিতরে, সেই কফিনের পায়ের দিকে একটা সুড়ঙ্গ। ভয়ের বিষয় হলো সেখানে শয়তানগুলো থাকে। ইসরায়েলের প্রচন্ড ভয় লাগতে লাগলো, কিন্তু তবু সে সুড়ঙ্গের রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করত। ওখানে অনেক অন্ধকার ছিল। ল্যান্টার্ন নিয়ে সে এগুতে থাকে। সে বুঝতে পারে সুড়ঙ্গে থাকা শয়তান তাকে দেখে ফেলেছে আর তার পিছনে পড়ে যায়। এজন্য সে পালিয়ে সেই কফিনে চলে আসে। তখন এক শয়তান ইসরায়েলের ঠিক উপরে চলে আসে। শয়তান তার রক্ত শুকেও তাকে কিছু করে না। শয়তানটা চলে যায়, কারণ ইসরায়েলের হাতে ওই প্রেগনেন্ট সিস্টারের রক্ত লেগেছিল। তাই শয়তানটা ভাবে এই সেই মহিলা যে শয়তানের বাচ্চা জন্ম দেবে। এজন্যই কোনো শয়তান ইসরায়েলকে কিছু বলে না, আর এভাবে তার জীবন বেঁচে যায়। কাল্টের সবাই নিজের নিজের তাঁবুতে ফিরে আসে। ইসরায়েল ওই সুড়ঙ্গের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এখানে আমরা সিস্টারকে দেখি যে এখনো চার্চে ছিল এবং তার পেটের ঘাগুলো পরিষ্কার করছিল। তখন সেখানে জাসিফাই এসে সিস্টারকে সাহায্য করতে থাকে, কিন্তু তখন তারা জানতে পারে বাইরে কোনো তাঁবুতে আগুন লেগেছে। এটা ছিল জাসিফাইনের মায়ের তাঁবু। দেখতে দেখতে এই আগুন অন্য তাঁবুতেও ছড়িয়ে পড়ে, সব তাঁবু পুড়ে যায়। তখন আমরা দেখি এই আগুন আর কেউ না, ইসরায়েলই লাগিয়েছে, কারণ সবাই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে আর ইসরায়েল বন্দুক দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। ইসরায়েলের রাগ এখন তার সর্বোচ্চ সীমায় চলে গেছে আর সে কোনো অবস্থাতেই থামতে রাজি ছিল না। সে জাসিফাইনকেও গুলি করে দেয় আর সবাইকে শুট করতে করতে মেরে ফেলে, আর একজনের তো সে গলাও কেটে ফেলেছিল। সব শেষ করে সে চার্চের ভিতরে ঢুকে, যেখানে সিস্টার একলা ছিল। এখানে আসার পর সিস্টার আর ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হয়। সিস্টার প্রেগনেন্ট হওয়ার পরও ইসরায়েলের উপর ভারী পড়তে থাকে। সে ইসরায়েলকে মারার চেষ্টা করতে থাকে, আর তখনই সিস্টারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, অর্থাৎ সিস্টারের প্রসব বেদনা শুরু হয়। আর জাসিফাইনও সেখানে বন্দুক নিয়ে আসে, কারণ সে মরেনি। সে ইসরায়েলের উপর গুলি চালায়, কিন্তু ইসরায়েল কোনো রকমে বেঁচে যায়।
এবং লুকিয়ে পড়ে। এখন ইসরায়েল জাসিফানের উপরে হামলা করে বসে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের লড়াই হয়। হাতের কাছে বড় চাকু পেয়ে সেটা জাসিফাইনের গলায় চালিয়ে দেয় ইসরায়েল, যে জন্য জাসিফাইন সেখানেই মারা যায়। তখন ইসরায়েল সিস্টারের দিকে আগায়। সিস্টার বাচ্চা প্রসব করে ফেলেছিল ততক্ষণে, কিন্তু সে বাচ্চা দেখে ভয় পেয়ে যায়। সিস্টার চাকু দিয়ে নিজের গলায় নিজেই কেটে ফেলে আর সিস্টার মারা যায়। ইসরায়েল সে বাচ্চাটাকে দেখার জন্য এগিয়ে যায়। সে বাচ্চাটাকে নিজে কোলে নেয় আর তখনই সেখানে অনেকগুলো শয়তান চলে আসে। আর আমরাও বাচ্চাটার চেহারা দেখতে পাই, যে মানুষের বাচ্চা ছিল না, অনেকটা ছাগলের বাচ্চার মতো। আবার বাচ্চাটার 6টা চোখও ছিল। সব শয়তান ইসরায়েলের সামনে চলে আসে, কিন্তু তাকে কিছু বলে না, কারণ তারা এটা ভাবছে বাচ্চাটা তাদের রাজা আর ইসরায়েল এই রাজার মা। সব শয়তান বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়ে যায় আর তার সামনে ঝুঁকে সম্মান দিতে থাকে। এসব দেখে ইসরায়েল এটা ভাবতে থাকে সে তাদের জন্য কতটা সম্মান, কারণ শয়তানের রাজা তার কোলে আর তারা আমাকে তাদের রাজার মা ভাবছে, এটা আমার জন্য কতটা সম্মানের। সে বাচ্চাটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, কারণ সে চিন্তা করছিল এই বাচ্চাটার মাধ্যমে তার কাছে পাওয়ার চলে এসেছে আর আমি এই পাওয়ার উপভোগ করব, এইসব শয়তানের উপর রাজত্ব করব। কয়েকদিন আগেও তারা যে ইসরায়েলকে মারতে চেয়েছিল, এখন তারাই আমার দাস হয়ে থাকে। আর এর মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায়।